স্বাগতম রহস্য মঞ্চে। আজ তোমাদের শোনাবো এমন এক কিংবদন্তি জাহাজের গল্প যা নাকি টাইটানিকের থেকেও বড় ছিল আর সমুদ্রের বুকে ভাসত যেন এক বিশাল ভাসমান সাম্রাজ্য। ১৩০০ সালের শেষের দিকে সমুদ্রপথে ছড়িয়ে পড়েছিল এক ভয়ঙ্কর শক্তির নাম চীনের মিং সাম্রাজ্য। তাদের ছিল শত শত ধন জাহাজের বহর, যেগুলো ছিল বিশাল আকারের, চারতলা ডেক, শত শত কামান, হাজার হাজার সৈন্য আর এমনকি ঘোড়া পর্যন্ত ভরা থাকতো এসব জাহাজে, যেন আক্ষরিক অর্থে ভাসমান নগরী। কিন্তু কে বানিয়েছিল এমন দানব আকৃতির জাহাজ আর কিভাবে সেগুলো নিয়ন্ত্রণ করত পুরো এশিয়ার সমুদ্রপথ? গল্পটা শুরু হয় চীনের ইউনান প্রদেশে এক ছোট্ট বালকের জীবন দিয়ে, যে একদিন পরিণত হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্রনায়কে। তার নাম ঝেং হে। সে ছিল ৭ ফুট উচ্চতার এক ইউনাক। শৈশবে অপহৃত হয়ে পুরুষত্ব হারিয়েছিল, কিন্তু সেই ঘটনার কারণেই রাজদরবারে পায় বিশেষ মর্যাদা আর ধীরে ধীরে হয়ে ওঠে সম্রাট ইয়াংলের সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষী। ১৪০০ শতকে ইয়াংলের হাতে ক্ষমতা এলে শুরু হয় নতুন এক পরিকল্পনা। সে বুঝতে পারে শুধু যুদ্ধ নয়, প্রয়োজন এমন এক শক্তি যা প্রতিবেশী সাম্রাজ্যগুলোকে ভয় দেখাবে আর পুরো পৃথিবীকে বোঝাবে চীনের ক্ষমতা কতটা অদম্য। তখনই তৈরি হয় ইতিহাসের সবচেয়ে বড় নৌবহর। ২৭,০০০ সৈন্য, নাবিক, অনুবাদক, চিকিৎসক, জ্যোতিষী সবাইকে নিয়ে যাত্রা শুরু করে ঝেং হের নেতৃত্বে। এই বহরের আসল আকর্ষণ ছিল ট্রেজার শিপ বা ধন জাহাজ। প্রায় ৪০০ ফুট লম্বা, ১৮০ ফুট চওড়া, চারতলা ডেক আর ৯টা উঁচু মাস্তুল। ভিতরে ছিল কামান, খাবারের গুদাম, ঘোড়ার আস্তাবল আর সোনা, রূপা, সিল্কে ভরা বিশাল কক্ষ। বিদেশি রাজারা যখন এগুলো দেখত, কেউ মুগ্ধ হতো, কেউ আতঙ্কে মাথা নত করত। ১৪০৫ সালে শুরু হয় ঝেং হের প্রথম সমুদ্রযাত্রা। সে পৌঁছে যায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, আরব উপকূল, এমনকি আফ্রিকার কেনিয়া পর্যন্ত। কোথাও দমন করে জলদস্যুদের, কোথাও ধরে আনে রাজাদের, আবার কোথাও উপহার হিসেবে নিয়ে আসে আফ্রিকার জিরাফ, ভারতীয় মশলা আর আরবের ঘোড়া। প্রতিটি যাত্রায় চীন প্রদর্শন করে তাদের সম্পদ আর শক্তি। কিন্তু সময়ের সাথে সাথে শুরু হয় রাজনৈতিক ষড়যন্ত্র। কনফুসিয়ান পণ্ডিতরা দাবি করে এমন সমুদ্র যাত্রা আসলে অপচয়, এমনকি দেবতাদের অভিশাপও। অবশেষে নতুন সম্রাট সব অভিযাত্রা চূড়ান্তভাবে নিষিদ্ধ করেন। বিশাল জাহাজগুলো ভেঙে ফেলা হয়, কাঠ দিয়ে বানানো হয় অন্য জিনিস। এক রাতের মধ্যে যেন পৃথিবীর ইতিহাস থেকে মুছে যায় বিশ্বের সবচেয়ে বড় নৌবহর। আজও ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে, আসলেই কি এই ধন জাহাজগুলো এত বিশাল ছিল, নাকি লেখকরা অতিরঞ্জিত করে বর্ণনা দিয়েছেন। যাই হোক, ঝেং হের নাম রয়ে গেছে ইতিহাসে, এক দাস থেকে উঠে আসা মহান নায়ক, যে একসময় সমুদ্র শাসন করেছিল পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান সাম্রাজ্য নিয়ে। তাহলে বলো বন্ধুরা, এই গল্প কি ইতিহাসের সত্য, নাকি কেবল মানুষের কল্পনা আর কিংবদন্তির মিশ্রণ? কমেন্টে জানাতে ভুলবে না। আর এমনই অজানা অদ্ভুত রহস্য শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো রহস্য মঞ্চকে।